এক গ্রামে একজন ধনী লোক বাস করত ভাই। আল্লাহ তাআলা তার মন পরীক্ষা করার জন্য দিনের পর দিন তার সম্পদ বাড়িয়ে দিল ভাই। কিন্তু দুঃখের বিষয়, সেই লোকটি এত কৃপণ ছিল যে এক পয়সাও দান করতো না ভাই, এমনকি জাকাতও দিত না। এভাবে চলতে থাকে বহুত বছর। হঠাৎ করে তার স্ত্রী একদিন তাকে বলল, তোমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছে, তুমি জাকাত দাও। ওই লোকটি বলল, কেন আমি জাকাত দিব? আমার তো সম্পদ আছে, আমি নিজেই ভোগ করব। এই লোকটি তার স্ত্রীকে গালিগালাজ করলো, এমনকি প্রহার করলো, মারধরও করলো। স্ত্রীটি তার স্বামীর জন্য বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিন্তু এতে এক পয়সাও কাজ হয় না। এই লোকটি, অর্থাৎ এই কৃপণ, এই ধনী লোকটি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এবং সে মৃত্যুবরণ করল। লোকজন সবাই তাকে দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দিল। কবরের ভিতরে গিয়ে দেখে যে বড় বড় অজগর সাপ তাকে দংশন করার জন্য আসতেছে। এই লোকটি তখন বলল, হাই হাই, কি সর্বনাশ! দুনিয়াতে আমি আরাম আয়েশ করেছি, আর এই কবরের ভিতরে এখন বড় বড় অজগর সাপ। হে সাপ, তোমরা কারা? কেন আমাকে কামড়ানোর জন্য আসতেছো, দংশন করার জন্য আসতেছো? ওই সাপ তখন উত্তর দিল, আমরা তোমার সেই দুনিয়ায় যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেছো, সেই অর্থ সম্পদ এখন আমরা সাপ হয়েছি, তোমাকে দংশন করে তোমাকে কামড়ানোর জন্য আসতেছি, আযাব দেওয়ার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে মন পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ প্রচুর দিয়েছিল, কিন্তু সেই সম্পদ তুমি কখনো আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করোনি, অর্থাৎ সেই সম্পদ আমরা এখন সাপ। লোকটি বলল, এখন আমার অবস্থা, এখন আর অবস্থা হবে না। তোমার স্ত্রী তোমাকে পরামর্শ দিয়েছিল আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ ব্যয় করো, তুমি বলেছিলে না। তখন তাকে আযাব দিতে থাকে। তা দেখেন ভাইরা, এই দুনিয়াতে আপনি এসেছেন অল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা আপনাকে মন পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ দিয়ে থাকে, আবার মন পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ নাও দিয়ে থাকে। কিন্তু আপনি যদি এই দুনিয়ার মোহে পড়ে মন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভুলে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। এহকালেও পড়ে যাবেন, পরকালেও পড়ে যাবেন ভাই।